আমার নাম রাজেশ্বরী। রাজেশ্বরী, রাজেশ্বরী। মদন বিজন খাজনামাই দেবে না, তাহলে আমি তোর বোনকে আমি নিয়ে চলে যাব। দাদা দাদা আমাকে বাঁচাও, আমাকে ও ভগবান, এ তোমার কেমন বিচার! আজ আমি খাজনা দিতে পারিনি বলে আমার ছোট্ট বোনকে ওই নাই পচাই তুলে নিয়ে গেল। তাই না আমার ছোট্ট বোন সে কেমন অবস্থায় থাকবে, কি যাকে এক মুঠো আমি তার মুখে খাবার তুলে দিতে পারি না, রোকে দিতে পারি না কোনোদিন এক ফোঁটা ওষুধ, তাকে পুজো পরবে কোনোদিন একটা ভালো বস্ত্র দিতে পারি না, আর সেই বোনটাকে আমার চোখের সামনে ওই নাইলে পচাই তুলে আমি বাজালাম, কিন্তু এখনো পর্যন্ত তো ফিরে এলো না। তবে প্রজাদের মধ্যে কিন্তু অঘটন ঘটানো না, এ হতে পারে না। সে আমি বলিনি যে প্রজাদের মধ্যে গিয়ে নায়ক আমাকে ছেড়ে দিন, আমাকে আমি চলে এসেছি জমিদার বাবু। ছেড়ে দিন, আমাকে এই রে। আমাকে ছেড়ে দিন। একে এগুলো আমি চিনতে পারলাম না। আপনি চিন্তা করবেন না, ওই যে মদন চাষি মদন নেই, মদন চাষি। তার একমাত্র বোন রাজেশ্বরী আছে নাম। রাজেশ্বরী, দেখ আপনাকে দেখে বলবো কান্ত, আপনার বিশ্বাসে পেয়ে যান, আপনি বিশ্বাস করুন। তোমার দাদা আমার নামে মিত্র ঘোষণা করেছে, তাই নয়? আমার হিরো নির্বাচনের সব থাকে এসে সম্পর্কে সত্তর জমিদার বাবু, আমার দাদা ইন্দ্রজনের প্রজাদের খেপিয়ে দেয়নি, আপনি সম্পূর্ণ মিথ্যে কথা বলে দিন, আমাকে যেতে দিন জমিদার বাবু। আমি এখান থেকে যাওয়া তোমার হবে না। একদিকে হিরো নির্বাচন আর অপরদিকে তুমি জমিদার বাবু, জীবনের সকল সম্পদ কিন্তু আমি এখনই কেটে দেবো। জমিদার বাবু, আপনি ঠাকুরাই করবেন না জমিদার বাবু, আপনি ঠাকুরাই করবেন না। তুমি বলে দাও, তুমি বলে দাও আমার রাজেশ্বরী বোন কোথায়, তুমি বলে দাও, আমি কি আমার বোনকে কোনোদিন খুঁজে পাবো না? দাদা, দাদা, আমাকে তুমি ছুঁয়েও না দাদা, আমি তো অপবিত্র হয়ে গেছি, সামান্য খাদ্য টাকার জন্য জয়তাল জমিদার আমার নারী জীবনের চেষ্টা করছে। দাদা, এতে কি বলছিস রে বোন? আমি ঠিকই বলছি দাদা, সবাই যদি আমাকে কলঙ্কিনী পতিতা বলে, তুমি তো আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে না দাদা, বলো না দাদা। না রে বোন, ভালোবাসা কখনো কোনোদিন পর হতে পারে না, কিন্তু এই সমাজের চোখে এরা আমরা যে বাস করি হিন্দু সমাজের বোন, হিন্দু সমাজ কখনো মানবে না রে দাদা, আমাকে এই হিন্দু সমাজ কখনো ওইটি বলে যদি আমি জল আনতে যাই, এই হিন্দু সমাজের মানুষ প্রত্যেকটা মানুষ আমাকে কি বলে জল দেবে না, আমাকে এক ঘরে করে রাখবে, আর কি বলবে জানিস বোন? কি বলবে দাদা? তোর বোন চলে যাচ্ছে, সে অসতী কলঙ্কিনী। দেখো দাদা, যারা জানবে আমার ইচ্ছার বিরুদ্ধে শয়তান জমিদার আমার নারী জীবনে কেন্দ্র চক্কর কিনে নিয়ে দেবো, আমাকে তুমি দাঁড়িয়ে দিও না গো দাদা, আমাকে তুমি দাঁড়িয়ে দিও না। তুই চলে যা, না, তুই চলে যা, না দাদা, আমি যাবো না। তুই যদি না যা, তাহলে তোকে একটি কথা বলছি, আগামীকাল সূর্য প্রভাতের আগে তুই যেন তোর দাদার বড় মুখ দেখে তুই বেরিয়ে যা। আমি ভুলে যাচ্ছি দাদা, আমি তোমার বড় মুখ দেখতে পারবো না, তুমি মনে করো তোমার রাজেশ্বরী পড়ে গেছে দাদা, বিদায় দাদা, বিদায়। ওগো ভগবান, তুমি তো জানো ভগবান, যে ছোট্ট বোনের জন্য আমি দিন রাত পরিশ্রম করতাম, আজ সেই ছোট্ট বোনটাকে আমি বাড়ি থেকে দূর দূর করে
মতো দাঁড়িয়ে দিলাম। ওগো ভগবান, জানি না তোমার কাছে আমি কোনো পণ্যের কাজ করেছি কিনা। যদি আমি পণ্যের কোনো কাজ করে থাকি, তাহলে আমার ছোট্ট বোন রাজেশ্বরী তুমি সহায় হও, তুমি সহায় হও। ও হা 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 হা। বাহ, সুন্দর 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 এই তার আজ বাগদি পাড়ার মানুষ আজ নীরব নিস্তব্ধ হয়ে গেছে। কেন নিস্তব্ধ হয়ে গেছে? একমাত্র ওই জমিদারের জন্য। বাগদি পাড়ার মানুষকে জমিদার থাকতে দেয় না। জমিদারের নায়েব বাগদি পাড়ার যুবতী মেয়েদেরকে তুলে দিয়েছে বাগান বাড়িতে দেয়। আর বাগান বাড়িতে জমিদার ভোগ করে, আর মেয়েদেরকে ঔষধি করে সারিয়ে দেয়। এমনি করে আমাকে, আমার যখন শিশু 5 বছর বয়স, তখন আমার বাবা খাজনা দিতে পেরেছিল না বলে আমার বাবা আমার চোখের সামনে আমার বাবার ঘর জ্বালিয়ে দিল। আর সেই আগুনে আমার বাবাকে পুড়িয়ে মারলো, মাকে পুড়িয়ে মারলো। আর ছোট্ট বোনটাকে ওই নায়েব সারিতে ধরে দিয়েছে বাবার বাড়িতে। এখন পর্যন্ত আমি সেই বোনের মৃত্যুর লাশও পেলাম না। আমি সেদিন থেকে 5 বছর বয়সে আমি পালিয়ে গেলাম। আমি পালিয়ে গেলাম কোথায়? অচিরে জায়গায় চলে গেলাম। 20 বছর পরে আবার আজকে এই বাগদি পাড়ায়, ষোলো বাগদি পাড়ার মা বোন, তোমাদের ষোলো ভাই আমার বাগদি পাড়ায় যেতে তোমাদের ভয় নেই, ভয় নেই। ওই শয়তান আর এই ষোলো ভাইয়ের সামনে এক মায়ের কোল খালি করতে পারবে না। কোনো বাবার ঘরে আগুন জ্বালিয়ে দিতে পারবে না। আমি প্রতিবাদ করবো, একসঙ্গে প্রতিবাদ করবো, একসঙ্গে। আমার এই জীবন আমি আর বাঁচিয়ে রাখতে চাই না। ওই তো মা গঙ্গা গুলো গুলো ভাবে বয়ে যাচ্ছে, ওই গঙ্গার বুকে চাপ দিয়ে আমার এই জীবনকে আমি শেষ করে দিতে চাই। ওগো মা গঙ্গা, সবাই আমাকে অসুখী করুন কিনি তোমার বুকে, নদীর ঘাট করে ছুটছে, এই যে আত্মহত্যা করবে। তোমার বুকে আমাকে কি কি আমাকে বাঁচালো। দেখি সুন্দর জীবনটা এই নদীর জলে তুমি বিসর্জন দিতে এসেছো। কেন তুমি এসেছি কেন? কেন? শয়তান জমিদার আমার নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ কেড়ে নিয়েছে। বলতে সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠ, সেই কথা, সেই ভাষা আমি ভুলতে পারিনি, আমি ভুলতে পারিনি। আজ 20 বছর আমার মনের মধ্যে প্রদীপের মতো আগুন শিরশির শিরশির করে জ্বলছে। আমি নীরবে সহ্য করে যাচ্ছি। আজ আজ আমি আমার আশা পূর্ণ করে দেব। আর আশা পূর্ণ করলে আমার সেই প্রদীপের মতো আগুন লিভিয়ে যাবে। পারবে না, পারবে না। না তুমি আমার বুকে এসে আমার আশাটা মিটিয়ে দিতে পারবে না। না, আমি পারবো না। কেন পারবে না? আমার মনে বড় শখ লেগেছে। তোমাকে আমি বুকে ধরিয়ে রাত্রে আমার ছালাটা মিটিয়ে দেব। চলে এসো। তুমি চলে পারবে না, না পারবে না, না। পারবে না। কেন পারবি না বল? দাদা তোর তো না আমার ছোট বোন ছিল। দাদা আমি অনেকদিন আগে হারিয়ে ফেলেছি। আর তোকে তোর মুখ পানি চেয়ে না আমার সেই বোনের কথা ভুলে গেলাম রে, ভুলে গেলাম। পারবি না, পারবি না ছোট্ট বোন হয়ে দাদা রে আশাটা মিটিয়ে দিতে? কেন পারবো না দাদা? পারবি? তবে তোমার সাথে তো আমি যেতে পারবো না। কেন যেতে কেন পারবি না? জানো? ওই শয়তানের ঔরজ্ঞাত সন্তান আছে আমারই গর্ভে। আমার দাদার মধ্যে তোমাকেও হিংসে বললি, ওই শয়তানের ঔরজাত সন্তান তোর পেটে ধারণ করেছে। বেশ, আজ আমার মনের আশা পূর্ণ হবে। আমি এই জমিদারের কাছে বিচার চাইতে যাই। জমিদার বাবু বলে সাক্ষী ছাড়া আমার বিচার হবে না। তাই তো আমি নীরবে ঘুরে আসি। আর যখন তোকে সাক্ষী হিসাবে পেয়েছি, আমার বাড়িতেই তোর বাচ্চা হবে।
বাচ্চাকে ধীরে ধীরে মানুষ করবো, বড় হবে, একজন হয়ে উঠবে, তারপর তোকে সঙ্গে করে নিয়ে গিয়ে জমিদারের কাছে বিচার চাইবো। খাজনাকে সবাই দিল কি, কিন্তু একটু আমার কথা ভুলে গেল। আমার আগে আজ 3 দিন আমার সঙ্গে উনি সাক্ষাৎ করলো না, তবে কি ওর কোনো বিপদ হলো না? এরকম হতে পারে না, আর বিপদ হবে। জমিদার বাবু, আসো। আমি চলে এসেছি, কিন্তু আমি অসুস্থ ছিলাম 3 দিন, কিন্তু আমি বাড়তি বাড়াতে আসছিলাম। কি দেখাম জানেন? এই সেই রাজেশ্বরী, এই সুরত বৈদ্যের বাড়ি দেখছি বসে আছে, কিন্তু দেখছি তার কোলে শিশু সন্তান নিয়ে বসে আছে সে। শিশু সন্তান? হ্যাঁ, দেখছি কিন্তু আপনার মতো। আমার মতো? হ্যাঁ, চোখ, তোমার মুখ, তোমার নাক, অবিকল আপনি। মনে পড়ে না? বদল কাশি মাটিয়ে দিয়েছিলাম রাজেশ্বরীকে, আপনার হাতে তুলে দিয়েছিলাম সেই বাগান বাড়িতে। সব মনে পড়ে গেছে, মদিনের কথা বলে আমি সব ভুলে গেছে। সত্যি যদি তাই হয় যাই মশাই। হ্যাঁ, বলুন। সুরের বাড়ি থেকে রাতের অন্ধকারে গিয়ে ওই সন্তানটা চুরি করে নিয়ে আসতে হবে। আমাকে ক্ষমা করবে, কেন? আমি কোনো মায়ের কোল খালি করতে পারবো না। সুরের মশাই, যখন আমি বলেছি তখন আমার আদেশ পালন করেছে। হ্যাঁ, অনেক আদেশ আমার পালন করতে হবে। এই জন্য সারা আমি বলতে পর্যন্ত আপনার কথা কি থাকবে। যান। ঠিক আছে, জমিদার বাবু যখন বলছি, আমি এই মধ্যে ছুটে দেবো সেই রাজেশ্বরীর কাছে। তার শিশু সন্তানকে আমি দেবে হোক চুরি করে আনবোই আনবো। নাই কথা চলে গেল, যতক্ষণ পর্যন্ত সন্তানটা না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার মনে শক্তি নেই। আমি আগুন রাত্রে পক্ষে বসে থাকবো, পক্ষে বসে থাকবো। খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, ভোর গিলো দেখে বুলবুলিতে ধান কেটে হাজিরা দেব পিঠে। আয় গো, আয় গো, আয় গো, আয় গো। খোকার বাবা চুরি গেছি দিয়া বাড়ি, আনতে গেছি কুকুরের জন্য দাঁড়া কাটা পুরি। খোকার বাবা চুরি গেছি দিয়া বাড়ি, আনতে গেছি কুকুরের জন্য দাঁড়া কাটা পুরি। আয় গো, আয় গো, দেখি এই দিকে খোঁজ করতে কি সেই রাজেশ্বরকে পাওয়া যায় কিনা। খোকা, অন্য বাবা, খোকা, আমার খোকা, আমার খোকা কোথায় গেল? আমার খোকা, আমার খোকা কোথায় গেল? দাদা, ও কি চিৎকার করছে কেন? দাদা, রাজেশ্বরী, রাজেশ্বরী, দাদা,
এ কি বুঝতে পেরেছি তোর চোখের দাদা। জল দেখো কি হয়েছে বল? কি হয়েছে তুমি বুঝে জানো না? না আমি কি করে কালকে জানবো, তুমি আমি তো আমার বাইরে কাছে ছিলাম। টাকা দিয়েছিলে। আমার কাছে টাকা ছিল না বলে আমি তোমাকে টাকা দিতে পারিনি দাদা। এই কি বলছিস? যার জন্য তুমি আমার বুকের বাড়িকে কি করে বিক্রি করে না, দিয়েছো। না, 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 এত বড় অপরাধ দিবি না। আমি তোর বাচ্চাকে বিক্রি করে দিয়েছি, তুই বিশ্বাস কর। আমি তোর বাচ্চাকে বিক্রি করবো কেন? কি জন্য করবো? কিছু কেন? তুমি জুয়া খেলো, তুমি মদ খাও, আমার কাছে পয়সা ছিল না। আমি জুয়ো খেলি, আমি মদ খাই, তাহলে মনে করিস তোর বাচ্চাকে আমি নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করি? মদ খেয়েছি, জুয়ো খেলেছি। ভগবান, ঠাকুর তুমি বলো না, বলো ঠাকুর তুমি বলে দাও, এই কথা শুনে আগে তুমি কেন মৃত্যু দিলে না ঠাকুর? আমার খোকাকে মৃত্যু ফিরিয়ে দিলে দাও, আমার খোকাকে তুমি ফিরিয়ে দাও দাদা। বুঝতে পেরেছি, হ্যালো, আমার বুঝতে বুকের পেরেছি। বাড়িকে নিয়ে আমি যে বড় ছিলাম, নিজে আমার দোষ করে খোকাকে ফিরিয়ে দাও। অপরের উপরে চাপিয়ে দিচ্ছিস। আমি বুঝতে পেরেছি, তোর ওই ফুলের মতো জীবনটা আবার নতুন জীবন করে চালু করবার জন্য তোর মৌচ মাথা নিচু হয়ে গেছে, ধুলি চাপ হয়ে গেছে। তাই মান সম্মান বাড়াবার জন্য, হ্যাঁ সেই মান সম্মান বাড়াবার জন্য তোর বাচ্চাকে আমার উপরে দোষ দিয়ে তুই তোর বাচ্চাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিস। আমি কি মা? মা কোনো মা পারে না। মা নয়। তার সন্তানকে অনাথ আশ্রমে মা দিয়েছে। নয়, তুই মা নামে কলঙ্কিনী, দাদা। ব্যভিচারিণী। একটা সন্তানকে যে রাখতে পারে না, কোলে ধরে মা হয়ে ছেলেকে রাখতে পারে না, সেই মায়ের আমার বাড়িতে স্থান নাই। এই মুহূর্তে আমার বাড়ি পরিত্যাগ করে চলে যা। না দাদা, হ্যাঁ, চলে যা। আমি তোমার বাড়ি থেকে যাবো না দাদা। যাবি না? না, যাবি না? না, যাবি না? না। তবে শুনে রাখ, এটাই যদি তোর শেষ কথা হয়, তাহলে আমার শেষ কথা শুনে রাখ। তুই যদি এই মুহূর্তে আমার বাড়ি থেকে না যাস, তাহলে তোর হারানো ছেলের দিব্যি রইল। আর আমি তোমার বাড়িতে থাকবো না গো, আমি চলে যাচ্ছি। তবে তোমাকে আমি কথা দিয়ে গেলাম, এই পৃথিবীর একবার থেকে অন্তর প্রান্ত পর্যন্ত আমার খোকাকে আমি খুঁজে পাবো। আমি যেমন করে হোক আমার খোকাকে খুঁজে বের করে আমি তোমার কাছে আমার ফিরে আসবো দাদা, আমি ফিরে আসবো। এ তুমি কি করলে ভগবান? আমার কপালে কি লিখেছো ভগবান? একটা বোনকে হারিয়ে আমি আর একটা বোনকে রাস্তায় ঘুরিয়ে পেয়েছিলাম, সেই বোনের কথা ভুলে গেছি। আজ তুমি সেটাকেও কেড়ে দিলে। সেটাকে কেন কেড়ে নিলে ভগবান? কেড়ে ওই তো কে যেন বলছে